বারের সিনিয়র আইনজীবী জনাব আব্দুল হক প্রামাণিক সাহেব, উনি 2 বারের সভাপতি এবং 3 বারের সেক্রেটারি ছিলেন। উনি একজন সিনিয়র স্বনামধন্য আইনজীবী। ওনাকে আজকে বিজ্ঞ আদালতে উনি স্বেচ্ছায় হাজির হয়েছেন। ওনার বিরুদ্ধে সেরকম কোনো অভিযোগ নাই, জাস্ট ওনাকে হয়রানি করার জন্য অত্র মোকদ্দমা আনয়ন করা হয়েছে। ঘটনার তারিখে ওনার মেয়ের বিয়ে ছিল, বিয়ের অনুষ্ঠানে উনি উপস্থিত ছিলেন। ওনার মেয়ের সমস্ত ডকুমেন্টস, বিবাহের ডকুমেন্টস বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তারপরেও বিজ্ঞ আদালতে জামিন 4টি মামলার মধ্যে 3টি মামলাতে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন এবং 1টি মামলায় জামিন দিয়েছেন। আমরা আশা করি উচ্চ আদালতে ন্যায় বিচার পাব, কারণ ন্যায় বিচার না পেলে মানুষ বিজ্ঞ আদালতের প্রতি আস্থা হারাবে, ভরসা হারাবে। আদালতের প্রতি যদি আস্থা হারায় তাহলে দেশ জাতি ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, 3টা মামলার মধ্যে 2টা হত্যা মামলা আছে। বলে বৈষম্য বিরোধী মামলা 4টে মামলাতেই এই অ্যাডভোকেট আব্দুল হক প্রামাণিক, যিনি হচ্ছে আওয়ামী আইনজীবী পরিষদের সক্রিয় সদস্য এবং বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের ব্যানারে উনি বৈষম্য বিরোধী আন্দোলনের নস্যাৎ করার লক্ষ্যে সবার এবং তার নেতৃত্বে এবং তার নির্দেশে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। 2টা হত্যা এবং তার মধ্যে হচ্ছে আলামত ধ্বংসের অভিযোগ আছে তার বিরুদ্ধে। এবং এমনকি রংপুর মেডিকেল কলেজ তথা মেডিকেলে যখন চিকিৎসা নিতে যাচ্ছিল ভিকটিমেরা, তখনও তাকে হুমকি দেখানোর অপরাধ এই মামলাগুলিতে আছে। যেই কারণে এই 18/5/25 তারিখে মহামান্য হাইকোর্টের নির্দেশনার আলোকে আজকে বিজ্ঞ বিচারিক আদালত মহানগর দায়রা জজ আদালতে উনি আত্মসমর্পণ করলে মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে তাকে তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।